তুমি ওনার হাত কড়া খুলবে কিনা তাই বলো। বাট স্যার, হি ইজ এ ক্রিমিনাল। ক্রিমিনাল উনি না, ক্রিমিনাল তুমি। তুমি নিজ ক্ষমতার অপব্যবহার করে কাদরি সাহেবকে অ্যারেস্ট করেছো শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য। আর তাই তোমাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করছি। আর কোনো কথা শুনতে চাই না। অফিসার, ওনার হাত কড়া খুলে দাও। কি বললি? আরমান আমার নামে তদন্তে নেমেছে, আমার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ জোগাড় করছে। শওকত, ওই আরমান একটা ক্যান্সার। সমস্ত শরীরে ছড়িয়ে পড়ার আগেই ওই ক্যান্সারটাকে অপারেশন করে ফেলে দে। আজকের পর ওই আরমান পৃথিবীতে বেঁচে থাকবে না। আন্ধায় চাই দুই চোখ, আর আমি চাই প্রতিশোধ। বল তোরা কার লোক? বলবো না। crime.com এর নামে কে তোদের ক্রাইম করতে পাঠিয়েছে? জানি না। তোদের নাটের গুরুর নাম কি? জানি না। জানিস না? না বলছি সালমান কাদরি। হোয়াট ইজ দিস? হাউ ডিয়ার ইউ? তুমি আমার বাড়ি ঢুকলে কি করে? এই কাগজটাই আমাকে আপনার বাড়িতে ঢোকার সাহস দিয়েছে। কিসের কাগজ? আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। ইয়েস, আপনি আপনার লোক দিয়ে crime.com এর নামে একের পর এক ক্রাইম করে যাচ্ছেন। তার জন্য যত লোক মারা গেছে তাদের খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি। জাহিদ, হাত করা লাগাও। এই অফিসার, তুই নিজেকে কি মনে করিস? ক্ষমতা আছে বলে আমার হাতে তুই হাত করা পরিয়ে নিবি? হ্যাঁ, নেব। এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন। অফিসার, আপনার ধমকে ভয় পেয়ে যাবার মতো শিশু আমি নই। চলুন। ঘরের বাচ্চারা তোদের সামনে থেকে আমাকে এইভাবে নিয়ে যাবে আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখবি? আমার কাজে বাধা হয়ে দাঁড়ালে নিজেরা তো মরবি, 40 লোক পাবি না। কাদরি সাহেবকে ছেড়ে দেওয়া আরমান অসম্ভব স্যার। শওকত নিজে স্বীকার করেছে যে সব ক্রাইমের নাটের গুরু এই কাদরি। আমি ইনফরমেশন পেয়ে এখানে এসেছি। শওকত তোমার টর্চারের শিকার হয়ে কাদরি সাহেবের নাম বলতে বাধ্য হয়েছে। নো স্যার, আপনাকে মিথ্যে ইনফরমেশন দেওয়া হয়েছে। শওকতের গায়ের আঘাতগুলো তার মিথ্যা বলছে না। আরমান, তুমি ওনার হাত কড়া খুলবে কিনা তাই বলো। বাট স্যার, হি ইজ এ ক্রিমিনাল। ক্রিমিনাল উনি না, ক্রিমিনাল তুমি। তুমি নিজ ক্ষমতার অপব্যবহার করে কাদরি সাহেবকে অ্যারেস্ট করেছো শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য। আর তাই তোমাকে আমি এই মুহূর্তে সাসপেন্ড করছি। আর কোনো কথা শুনতে চাই না। অফিসার, ওনার হাত কড়া খুলে দাও। স্যার, আপনি ভুল করছেন। আপনি জানেন না এই crime.com এর আবির্ভাব কার জন্য? আপনি জানেন না ওই crime.com এই কাদরির মতো অত্যাচারের কুফল। কাদরির মতো অত্যাচারীকে শেষ করে দেওয়ার জন্য ওরা আইন হাতে তুলে নিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নেতাদের মতো চিৎকার করে কোনো লাভ হবে না মিস্টার আরমান সাহেব। আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে, সাক্ষী জোগাড় করতে হবে। নো কাদরি, নো। সাক্ষী প্রমাণের প্রয়োজন আইনের বাইরের লোকদের নয়। আমার হাতের আইনের হাত করা কিছুক্ষণ আগে খুলে ফেলা হয়েছে। এখন আমি তাই করব।
যা আমার অনেক আগেই করা উচিত ছিল। মিস্টার কাদরি, আরমান আপনার কেস আর ডিল করবে না, কিন্তু তাই বলে আপনি বিপদ হন। আমাদের না জানি আপনি শহর ছাড়বেন না। শহর আমি ছাড়বো না, শহর ছাড়বে আপনার ওই এসিপি আরমান। কি বলছো ভাইয়া? তুমি ওদের সঙ্গে দেখা করবে? হ্যাঁ, আমি crime.com এর সাথে দেখা করব। আমি ওদের সাথে হাত মিলিয়ে শেষ করে দেবো এই কাদরিকে। আমার ভাইয়ের রক্তের বদলা নেব, বদলা নেব এতগুলো শিশুর জীবনের, বদলা নেব তদন্ত কমিশনের সদস্যদের হত্যার। এটা তোমার নতুন কোনো ফাঁদ নয় তো ভাইয়া? রপ্তা, তুই আমাকে অবিশ্বাস করছিস? তোকে বিশ্বাস করে crime.com মাইকেলকে হারিয়েছে, দ্বিতীয়বার তোকে কেন বিশ্বাস করবে? ভাবি, ভাবি, আজ তোমার সামনে যে আরমান দাঁড়িয়ে আছে সে একজন সাধারণ মানুষ। আজ তার সামনে crime.com একটা আদর্শ। সে চায় ওদের মতো অন্যায় প্রতিবাদ করতে। গায়ের পোশাক খুলে ফেলে আজ আমি নতুন শপথ নিয়েছি। রত্না, তুই সিজারদের সাথে আমার দেখা করিয়ে দে। আমি ওদের সাথে হাত মেলাতে চাই। আরমান, তুই যদি সত্যি প্রতিশোধ নিতে চাস তাহলে আমাকে ছুঁয়ে বল, তুই সত্যি বলছিস? আমি সত্যি বলছি ভাবি, আমি প্রতিশোধ দিতে চাই। আমি বুঝে গেছি আইন দিয়ে ওই কাদরির মতো ক্রিমিনালদের কিছুই করা যাবে না। প্রতিশোধ নিতে হলে crime.com এর সাহায্য আমার প্রয়োজন। বেশ, রত্না, তুই সিজারের সাথে কথা বল। এখন আর নেই রবি, এখন অ্যাকশনের সময়। প্রশাসন তাদের জাল গুটিয়ে আনছে, যে কোনো মুহূর্তে আমরা ধরা পড়ে যাব। কিন্তু তার আগে যদি এই কাজটিকে খুন না করতে পারি তাহলে তাহলে আমাদের বাবা মায়ের আত্মা কখনো আমাদের ক্ষমা করবে না। কিন্তু কি করে খুন করব? ওই কাদরি সবসময় সশস্ত্র ক্যাডার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এসিপি আরমান, ওর কথা ভুলে গেলি? সে তো আমাদের পিছনে লেগেই আছে। ওর নজর এড়িয়ে উপর আমরা কিভাবে আঘাত করব বল? ভুল বলছেন। আমার নজর crime.com এর উপর নয়, আমার নজর শুধুমাত্র সালমান কাদরির উপর। অস্ত্র নামিয়ে নাও। আমার ভাই আজ তোমাদের শত্রু হয়ে আসেনি, এসেছে বন্ধু হয়ে। সব মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। কারণ আইনের লোক। ওর জন্য আমরা মাইকেলকে হারিয়েছি। ও আমাদের বন্ধু নয়, শত্রু। শত্রু ছিলাম সিজার, ভেবেছিলাম নিজের হাতে আইন তুলে নিয়েছো বলে তোমরা ক্রিমিনাল। কিন্তু আজ বুঝেছি সত্যিকার ক্রিমিনাল তারাই যারা তোমাদের মতো শিক্ষিত যুবকদের হাতে আইন তুলে নিতে বাধ্য করেছে। ওসব ছেলে ভুলানো কথা দিয়ে আমাদেরকে আপনি থামাতে পারবেন না মিস্টার আরমান। আজ আমি তোমাদের থামাতে আসিনি, এসেছি তোমাদের হাতে হাত মিলিয়ে প্রতিশোধ নিতে। আমরা আমাদের আপনজন হারানোর প্রতিশোধ নিচ্ছি, কিন্তু আপনি কিসের প্রতিশোধ নেবেন? আমার ভাই কামরানকে হত্যার প্রতিশোধ। সেদিন তোমাদের পরিবারের সাথে আমার বড় ভাই কামরানও নিহত হয়েছিলেন। কিন্তু আজ আমি আইনের সীমানা অতিক্রম করে তোমাদের সাথে হাত মিলিয়ে প্রতিশোধ নিতে এসেছি। সেই সাথে নিয়ে এসেছি তোমাদের জন্য এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ইনফরমেশন? সালমান কাদরি আজই দেশের বাইরে চলে যাবে। আন্ধায় চাই দুই চোখ আর আমি চাই প্রতিশোধ। এত সহজে আমাকে ধরা যাবে না। আরমান আর ওই crime.com যতই চেষ্টা করুক, এই সালমান কাদরি দেশটাকে চুষে চুষে তার সমস্ত রস শুষে নিয়ে আজ দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমাকে কেউ বাধা দিতে পারবে না। মির্জা, তোর সব লোককে রেডি হতে বল।